নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্সে পড়াশোনা করছেন এবং ফার্স্ট ইয়ারে পড়েন, আবার বলছি, এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা ইউজি থেকে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন এবং সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, তো আপনাদের সকলেরই কম্পালসারি পেপার যে পরিবেশবিদ্যা বা AEES 21, আবার বলছি AEES 21 বা কম্পালসারি যে পরিবেশবিদ্যাটা আছে সেই পেপারে এবারের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে চলেছে বা আসবে সেই প্রশ্ন কটা আমি বেছে বেছে বলে দিচ্ছি। আপনারা কিছু যদি করার না সময় পান, শুধু এই প্রশ্ন কটা করুন। পরীক্ষাতে এই কটাই আপনাদের সবসময় আসে, আগামী দিনে এসেছে, এবারেও আসবে এবং এইগুলো কোনো রকমভাবে মিস হবে না। তো আর সেই সঙ্গে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান সবার আগে আপনি পেতে পারেন। এবং অন্যান্য পেপারে যদি কোনো রকম লাস্ট মিনিট সাজেশান না পেয়ে থাকেন, অবশ্যই করে আপনারা আমাকে মেসেজ করুন। আমি চেষ্টা করব যে সময় পরীক্ষার আগে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। চলুন আমি শুরু করি। আজকের যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, একেবারে মানে মাস্ট না করলে নয়, সেই প্রশ্ন কটা আমি পরপর বলে দিচ্ছি, সে কটা অবশ্যই করে লিখে নিন। এবং এগুলো পরপর আমি 3 বছরের যে পরীক্ষাগুলোতে আসছে এবং আসে সেগুলোই আমি বেছে বেছে বললাম। তো প্রথম প্রশ্ন, জৈব বৈচিত্র্য সংকট বলতে কী বোঝো? হলো নেক্সট প্রশ্ন, 2টি পরিবেশ আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, 2টি পরিবেশ আন্দোলন যেটা হয় সেই সম্পর্কে আলোচনা করো। সেটা আপনি এতে হতে পারে, সাইলেন্ট ভ্যালি হতে পারে, তেহরি বাঁধ হতে পারে, সে যে কোনো। আচ্ছা, নেক্সট, যে বৃক্ষছেদন বলতে কী বোঝো? পরের প্রশ্ন, ওজোন গ্যাস কাকে বলে বা ওজোন কাকে বলে? ওজোন বিনাশের কারণ কী এবং এর প্রতিরোধের ব্যবস্থাগুলি আলোচনা করো। একেবারে খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে নিন। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো? এর কারণ এবং এর প্রতিকার। তারপরে প্রশ্ন, যে অম্ল বৃষ্টি বলতে কী বোঝো? পরের প্রশ্ন, CFC, আবার বলছি CFC গ্যাসের প্রভাবে কি হয়? একেবারে স্টার মেরে নিন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, একেবারে 3টে স্টার মেরে নিন। গ্রিন হাউস গ্যাস কোনগুলি এবং এর প্রভাবে তাপমাত্রা কীরূপ আপনাদের প্রভাব পড়ে পরিবেশে, সেটা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, গ্রিন হাউস বলেছি, আবার তো বলছি প্রভাবে বলতে কী বোঝো? এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের হলো, ভূমিক্ষয় বলতে কী বোঝো? ভূমিক্ষয়ের কারণ, ভূমিক্ষয়ের ফলাফল সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের স্টার মেরে নিন। আর্সেনিক দূষণ বলতে কী বোঝো? এর কারণ, এর ফলাফল, এর উপসর্গগুলি বিস্তারিত আলোচনা করো। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে প্রশ্ন হলো, জৈব অক্সিজেনের চাহিদা, হ্যাঁ, এবং এটা বলতে কি, এর পরিমাপ কীভাবে করা যায়, বা জলের pH মাত্রা কত? এরপরে প্রশ্ন হচ্ছে, চেরনোবিল দুর্ঘটনার ক্ষতিকর যে প্রভাবগুলি বা ফলাফলগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে হলো, আবহাওয়া মণ্ডলে গ্রিন হাউস গ্যাস যে বলতে কী বোঝো? এর ভূমিকা এবং গ্রিন হাউস গ্যাসের গুরুত্ব কী, সেই সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হলো সৃষ্টি। এই যে কটা দিলাম এইগুলো আপনার 5-10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার 2 নম্বরের জন্য কয়েকটা আমি দিয়ে দেবো, শর্টকাট দিয়ে আমি বার হয়ে যাব, ঠিক আছে? সেটা হলো, এটা নাইট্রোজেন চক্র, এটাও আপনার 10 নম্বর। নাইট্রোজেন চক্র কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা করবেন। এরপরের প্রশ্ন 2 নম্বর হলো আসবে, যে পুষ্টি চক্র কাকে বলে? এবং এরপরে আসছে যে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ যে একমুখী, সেই সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, যে ম্যাক্রোস এবং সেমো বাস্তুতন্ত্র কাকে বলে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ। বাস্তুতন্ত্র কাকে বলে, এর কে প্রথম ব্যবহার করে বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা, যেটা বললাম সেটাই, একেবারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, অ্যাকচুয়ালি এই যে প্রশ্ন দিচ্ছি এর বাইরে কিছু করার জায়গা থাকবে না। পরের প্রশ্ন, যে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবার বলছি, বায়ুমণ্ডলের
তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করতে বলছে এবং সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বলে। পরের প্রশ্ন, পরিবেশ কাকে বলে? পরিবেশে বিভিন্ন এগুলো সব কিন্তু 5 নম্বর 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এর মধ্যে 2 নম্বরও পেয়ে যাবেন। পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? এই পরিবেশের গঠনগত উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। পরে আয়নোস্ফিয়ার সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে, পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে বিভিন্ন যে গ্যাসের গুরুত্ব। পরের প্রশ্ন আসছি যে সেটা হচ্ছে শিলামণ্ডলের সম্পর্কে আপনি যা জানেন লিখুন, শিলামণ্ডল। পরের প্রশ্ন, চলুন পরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, পরিবেশবিদ্যার যে মৌলিক ধারণা, পরিবেশের যে মৌলিক ধারণা বা সে সম্পর্কে আলোচনা করো। তারপর বায়ুমণ্ডল সম্পর্কে যা জানো লেখো। এগুলো সব 2 নম্বর করে করতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট মোটামুটি আছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আপনাদের কাটা কাটা প্রশ্ন আসবে, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বরগুলো হয়তো 1+1 এরকমই আসতে পারে। পরের প্রশ্ন আসছি, সেটা জলবাহিত রোগ সম্পর্কে যা জানো লেখো। মেরুজ্যোতি কী? এগুলো সব 2 নম্বর। যে বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো। বায়ু দূষণে রোধ করো সম্পর্কে, ভূমি দূষণ, এটাও আমি আগে বলেছি। আচ্ছা, তারপর ওজোন হলের সৃষ্টির কারণ কি? এগুলো সব 2 নম্বর। যানবাহনের সৃষ্টি বায়ু দূষণ সম্পর্কে যা জানো লেখো। জল দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। জৈব বৈচিত্র্য যদিও আগে দিয়েছি, ফের আবার বললাম। যে কৃষিকাজে দূষিত জলের ব্যবহার সম্পর্কে যা জানো লেখো। যে আরসল কাকে বলে? এগুলো সব 2 নম্বর। তারপরে আমাদের দৈনন্দিন জীবনে সিএফসির যে চাহিদা বা এর যে উৎস সম্পর্কে যা জানো লেখো। তারপরে ধোঁয়া কি? কার্বন ডাই অক্সাইডের উৎস সম্পর্কে যা জানো লেখো। জলচক্র। তারপরে পরের প্রশ্ন আসছি, সেটা হলো, এটাও একটা ভূমিক্ষয়ের ফলাফল। ভূমিক্ষয় যদি আগে বলেছি তবুও বলে দিলাম। তারপর ট্রাঙ্গোস্পোক্ত কি? বায়ুমণ্ডল কি? মানে অর্থাৎ জল। এই হয়ে গেল। এরকম একটা প্রশ্ন আসতে, বায়ুমণ্ডলের সবথেকে কম কোন গ্যাস পরিমাণ বেশি থাকে, সেটা একটা আলোচনা। জনস্বাস্থ্যের উপরে শব্দ দূষণের যে ক্ষতিকর বিষয়, খাদ্য পিরামিড, স্টার মেরে নিন এটা। ঠিক আছে, আর যানবাহনের সৃষ্ট দূষণ সম্পর্কে যা জানো লেখো। ভারতের জনসংখ্যা বৃদ্ধি, স্টার মেরে নিন, বৃদ্ধির যে কারণ ও ফলাফল সম্পর্কে যা জানো। ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে যা জানো লেখো। গ্রিন হাউসের গ্যাসের কী গ্যাস গ্রিন হাউস হয় সেগুলো সম্পর্কে লেখো। প্রচুর পরিমাণে যে জৈব সার বা রাসায়নিক সার ব্যবহারের ফলে কী ক্ষতি হয় সে সম্পর্কে আলোচনা করতে হবে। ভূমি দূষণের কারণ সম্পর্কে, শব্দ দূষণের উৎস সম্পর্কে যা যেন লেখো। পরের প্রশ্ন আসছি, সেটা হলো প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী খাদক বলতে কী বোঝো সেই সম্পর্কে আপনি যা জানান লিখুন। এই হয়ে গেল। আর যাকে WHO বলতে কী বোঝো, অথবা স্বাস্থ্য পুষ্টি সম্পর্কে যা যেন লেখো। জৈব বৈচিত্র্যের সংকট, স্টার মেরে নিন, এটা আগে বলেছি ফের আবার বলে দিলাম। তারপর বায়ুমণ্ডলের ওজোন স্তর বলেছিলাম, ফের আবার বললাম। মানে এইগুলো ছাড়া আর কিছু নেই, গ্রিন হাউসের প্রভাব। যাই হোক, এই কোটাই আপনি এল নিনো বলতে কী বোঝো, ব্যাস এই কোটাই আপনি করুন, এর মধ্যে আপনি সমস্তটাই কমন পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন। যদি কোনো পেপার লাগে অবশ্যই আপনি আমাকে জানান, আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমি যখনই দেবো আপনি পেয়ে যাবেন, যে কোনো পেপারই। ধন্যবাদ, নমস্কার।